এর মধ্যে আবার আজকে একটি পোস্ট দেখলাম টিপু সুলতান ভাইয়ের, এসকে মিডিয়ার, এবং আরও কয়েকটি ভাইয়ের পোস্ট দেখলাম যে একটি ভাইয়ের, সৌদি প্রবাসের একটি ভাইয়ের আজকে আম্মা মারা গেছে, কিন্তু এই ইন্টারনেট না থাকার কারণে শেষ বিদায়ের সময়, চিরকাল চির বিদায়ের সময় তার মায়ের মুখটি সে দেখতে পারে নাই। না জানি কোন হতভাগা ভাইয়ের আম্মা মারা গেছে। আর রাত চাই না, আর রক্তপাত চাই না, আর কোনো মায়ের বুক খালি হোক, এইটা আমরা চাই না। আমরা শান্তি চাই, শান্তি চাই, দলমত ভেদাভেদ নির্বিশেষে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ইনশাল্লাহ আমি কিছু কথা বলবো বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে। এই যে বাংলাদেশে কিছুদিন যাবৎ আন্দোলন চলতেছে, ছাত্রদের যৌক্তিক একটি কোটা সংস্কার আন্দোলন, সেটা নিয়ে অনেক কিছু অনেক দূর এগিয়েছে, অনেক জলঘোলা হয়েছে। তার মধ্যে একটি বিষয় উল্লেখিত, কয়েকদিন যাবৎ ইন্টারনেট বন্ধ। ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা তাদের পরিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছে না, তাদের পরিবারের কোনো খোঁজখবর নিতে পারতেছে না, তাদের আপনজন, পিতামাতা, আত্মীয় স্বজন, বউ বাচ্চা কাচ্চা কি করতেছে, কি খাইতেছে, তাদের কি অবস্থা, কি আশয় বিষয়, কোনো কিছুই জানতে পারতেছে না। এবং কি দেশের বর্তমান কি পরিস্থিতি সেটাও তারা জানতে পারতেছে না। প্রিয় মাতৃভূমির কোনো খোঁজ পাচ্ছে না। এর জন্য তারা খুবই উদ্বিগ্ন এবং হতাশায় দিনাতিপাত করতেছে। তারা প্রতিদিন এই গরমের মধ্যে 14 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে আসার পর সবসময় তাদের পরিবারের কাছে একটু কল দিয়ে কথা বলে, পরিবারের খোঁজখবর নাই এবং তাদের খোঁজখবর জানায়, এতে তাদের একটু মানসিক শান্তি হয়। সেই মানসিক শান্তিটা এখন তারা পাচ্ছে না, দেশের খবর পাচ্ছে না। আপনারা ইন্টারনেট বন্ধ করে রাখছেন 3-4 দিন যাবৎ। আদরের শখের বাচ্চাটির খবর জানতে পারতেছে না, আদরের বাচ্চাটি কি করতেছে, কি খাচ্ছে সেটা দেখতে পারতেছে না, জানতে পারতেছে না। আমরা বছরের পর বছর দেশের উন্নয়নের জন্য, পরিবারের উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখার জন্য প্রবাসে কাটিয়ে দেই। আমার রেমিটেন্সে দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে, সেখানে আমরা এই সুবিধা বঞ্চিত। আবার এখানে অনেক ভাই বলতেছেন বা বলবেন যে ভাই মাত্র 3 দিনে এত অস্থির কেন, এত হতাশ কেন? আগে তো চিঠির যুগ ছিল, 15 দিনে চিঠি যাইতো বা 1 মাসে চিঠি যাইতো, আবার 15 দিন 1 মাসে চিঠি আসতো, এইভাবে খোঁজখবর নেওয়া হইতো। ভাই এখন সবসময়, ভাই এখন প্রযুক্তির যুগ, সব কিছুই উন্নয়নশীল। এখন সবার হাতেই স্মার্টফোন, সবার হাতেই ইন্টারনেট। প্রযুক্তিগত দিক দিয়ে এখন বিশ্ব এগিয়ে গেছে। এখন আর ওই মাধ্যমটি নাই, এখন মানুষ সহজ মাধ্যমে অভ্যস্ত। তো ভাই আমি আপনাকে বলতে চাই, আগে তো মানুষ হেঁটে যাতায়াত করতো, আপনি কেন গাড়িতে যাতায়াত করেন? আপনি তো কখনো হেঁটে যাতায়াত করেন না। একদিন গাড়ি না থাকলে আপনার অস্থিরতা বেড়ে যায়, একদিন কারেন্ট না থাকলে অস্থিরতা বেড়ে যায়, গরম লাগলে অস্থিরতা বেড়ে যায়। আপনার পোশাক আশাকে আজকে স্মার্টনেস, কথাবার্তায় স্মার্টনেস, খাবার দাবারে স্মার্টনেস। তো যাই হোক, আমি এসব বিষয় নিয়ে আপনাদের কিছু বলতে চাই না, কিন্তু শুধু এইটুকুই বলতে চাই ভাই, একজন প্রকৃত সুস্থ মস্তিষ্কের এবং বিবেকবান মানুষ হিসাবে সবসময় নাইকে নাই বলুন, অন্যায়কে অন্যায় বলতে শিখুন, তাহলে আপনি একজন প্রকৃত মানুষ। আপনি যে কোনো দলই করেন না কেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তিগত ব্যাপার। আপনার একটি দল ভালো লাগতেই পারে, একটি দলকে আপনি সাপোর্ট করতেই পারেন, এটা আপনার অধিকার। কিন্তু তাই বলে দলের পক্ষপাতিত্ব করার জন্য ন্যায়ের বিরুদ্ধে থাকবেন, অন্যায়ের পক্ষে থাকবেন, এটা না ভাই। সবসময় আপনি যে দলই করেন সমস্যা নাই ভাই, এটা কোনো ম্যাটার করে না। আপনি সবসময় ন্যায়কে নাই বলুন, অন্যায়কে অন্যায় বলুন। এই যে এই ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার কারণে ভাই অনেকের ফ্লাইট বাতিল হয়েছে, এই যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে অনেকের ফ্লাইট বাতিল হয়েছে, অনেকে খোঁজ খবর নিতে পারতেছে না তার ফ্লাইটের কী অবস্থা।
অনেকের ভিসার মেয়াদ কম রয়েছে, চেক দিতে পারতেছে না, বা তার ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে সে কর্মস্থলে প্রবেশ করতে পারতেছে না। একবার কি ভেবে দেখেছেন তার কি অবস্থা? এর মধ্যে আবার আজকে একটি পোস্ট দেখলাম টিপু সুলতান ভাইয়ের, এসকে মিডিয়ার, এবং আরও কয়েকটি ভাইয়ের পোস্ট দেখলাম যে একটি ভাইয়ের, সৌদি প্রবাসীর একটি ভাইয়ের আজকে আম্মা মারা গেছে, কিন্তু এই ইন্টারনেট না থাকার কারণে শেষ বিদায়ের সময়, চিরকাল চিরবিদায়ের সময় তার মায়ের মুখটি সে দেখতে পারে নাই। না জানি কোন হতভাগা ভাইয়ের আম্মা মারা গেছে, তার জন্য আমার মনটা অজান্তেই কেঁদে ওঠে। তো তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। আল্লাহ তার আম্মাকে জান্নাতুল ফেরদাউস দান করুক এবং তাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। এই যে পরিস্থিতি আজকে, এবং এর মধ্যে অনেক ছাত্রছাত্রী, অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক ভাই বোন মারা গিয়েছে, অনেক প্রশাসনের লোক ও ডিফেন্সের লোকও মারা গেছে। যার যে সন্তান হারা হয়েছে, যে বাপ হারা হয়েছে, সেই বুঝে প্রকৃত দুঃখ। তো আমরা আর সংঘাত চাই না, আর রক্তপাত চাই না, আর কোনো মায়ের বুক খালি হোক এইটা আমরা চাই না। আমরা শান্তি চাই, শান্তি চাই। দলমত ভেদাভেদ নির্বিশেষে আমরা শান্তি চাই, আমরা আন্দোলন চাই না। আমরা সমঝোতা চাই, সমঝোতার মাধ্যমে সব কিছু ঠিক হোক। ইন্টারনেট পুনরায় চালু হোক যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব সব কিছু, সব পরিস্থিতি স্বাভাবিক হোক। প্রবাসী ভাইদের ফ্লাইট চালু হোক, প্রবাসী ভাইয়েরা আবার তাদের কর্মস্থলে ফিরে আসুক, এবং ছাত্রছাত্রী ভাইয়েরা তাদের বিশ্ববিদ্যালয়ে, কলেজে, স্কুলে ফিরে যাক। সবার সুন্দর দিন শুরু হোক। সুন্দর একটি দেশ চাই, সবাই যেখানে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমরা আর চাই না রক্তপাত। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যে কোনো কিছুর বিনিময় হোক দেশের পরিস্থিতি আবার স্বাভাবিক করুন, দেশের পরিস্থিতি স্বাভাবিক করুন এবং ইন্টারনেট চালু করুন। তো আমার কথায় ভুল হয়ে থাকলে আমাকে মাফ করবেন, এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায়ের দাওয়াত দিচ্ছি। এবং ভাই, মন খারাপ করবেন না, মনে দুঃখ নেবেন না। সেই প্রকৃত মানুষ, আবারও বলছি, সেই প্রকৃত মানুষ যে নাইকে নাই বলতে পারে, অন্যায়কে অন্যায় বলতে পারে। আমি কোনো দলের বিরুদ্ধেও কথা বলছি না, কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলছি না। আপনার একটি দলকে সাপোর্ট করা এটা আপনার ব্যক্তির স্বাধীনতা, এটা আপনার ব্যক্তিগত অধিকার, এর বিপক্ষে আমি না। কিন্তু তাই বলে সবসময় ন্যায়ের বিরুদ্ধে থাকবেন, অন্যায়ের পক্ষে থাকবেন, এইটা নয় ভাই। সবসময় ন্যায়কে নাই বলুন, অন্যায়কে অন্যায় বলুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।